নমস্কার বন্ধুরা, ভালো থাকার গপ্পের আসর নিয়ে আমি মামুনি আবারও চলে এসেছি। আমি আবারও এক নতুন গল্প পাঠ করে আপনাদের শোনাবো। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আমি আপনাদের পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা চেনা অচেনা। টেরচা চোখে সুবালাকে দেখল মিতালি। তুই তাহলে কবে ভর্তি হচ্ছিস হাসপাতালে? রান্নাঘরের দরজায় মাথা নত করে দাঁড়িয়ে সুবালা নখ দিয়ে নখ খুঁটছে। অস্ফুটে বলল, ডাক্তার দিদি তো এখনই অপারেশন করতে বলেছে। বেড পাবি? দিদি ব্যবস্থা করে দেবেন। ফ্রি বেডে। কোন হাসপাতালে? বাঘা যতীন। ভালো হাসপাতাল গো বৌদি, বেশ বড়, 4 তলা বাড়ি। সরকারি হাসপাতাল কতটা ভালো হবে জানা আছে মিতালির, তবে এই নিয়ে আর প্রশ্ন করল না। হাসপাতাল যেমনই হোক, সুবালার মেইলি অপারেশনটা সত্যিই জরুরি হয়ে পড়েছে। জরায়ুকে স্বস্থানে ধরে রাখার পেশিগুলো আলগা হয়ে গেছে। বেরিয়ে আসছে ইউটেরাস। এভাবে বেশি দিন চললে আলসার ক্যান্সারে না দাঁড়িয়ে যায়। তবু সুবলা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলাতে একটু বুঝি অসহায় বোধ করল মিতালি। পেছনে একটু খ্যাচখ্যাচ করতে হলেও মেয়েটা বেশ কাজের। রান্নাবান্না, ঘর ঝাড়পোছ, কাচাকুচি সবই তো করে একার হাতে। থুড়ি ওয়াশিং মেশিন কেনার পর কাচাকুচি অবশ্য আর তেমন করতে হয় না সুবলাকে। তবু কাপড় চোপড় ছাদে মেলোরে, নামিয়ে ইস্ত্রি কররে, এসব তো আছেই। সবচেয়ে বড় কথা, 9টা সাড়ে 9টার মধ্যে তারা কর্তাগিন্নি দুজনেই অফিসে বেরিয়ে যায়। সন্ধে পর্যন্ত বাড়ি পাহারার দায়িত্ব তো সুবলার। টুবলু স্কুল থেকে ফেরার পর তাকে বিকেলে টিফিন করে দেওয়ার ঝক্কিও কম নয়। পরপর 2 দিন এক খাবার মুখে রোচে না টুবলুর। সকাল 7টার মধ্যে ট্রেনে করে কালিকাপুর থেকে আসে সুবালা। রুটি টুটি করে সেই সন্ধেবেলায় যায়। সে না থাকা মানে মিতালির জগৎ অন্ধকার। মিতালি জিজ্ঞেস করল, তা কতদিন তোকে রাখবে হাসপাতালে? বলেছ তো 2 হপ্তা, সেলাই শুকোলে তবে ছাড়বে। আমি অবশ্য বলেছি যত তাড়াতাড়ি পারো আমায় রিলিজ দিয়ে দিও। তাতেই বা মিতালির কি সুসারটা হবে? সদ্য একটা ভারী অপারেশন থেকে ওঠা সুবালাকে দিয়ে কোন কাজটা করানো যাবে? ট্রেনের ভিড় ঠেঙিয়ে কালিকাপুর থেকে আদৌ আসতে পারবে কিনা তাতেই তো যথেষ্ট সংশয় আছে। জোরজারও তো করা যায় না, অতটা অমানবিক হওয়া সম্ভব নয়। বদলি লোক দিতে বলবে একটা। থাক, সে যদি সুবলার মতো বিশ্বাসী না হয়। একটু আলু পেঁয়াজ সরানোর অভ্যাস ছাড়া সুবলার সেরকম কোনো হাত টান নেই। ভরসা করে গোটা বাড়ি ওর ওপর ছেড়ে রাখা যায়। নতুন লোক কাকে ঢোকাবে, পুরো ফ্ল্যাটই হয়তো সাফ হয়ে যাবে একদম। সুখের চেয়ে স্বস্তি ভালো নয়। কদিন অফিস ছুটি নিয়ে মিতালি সামলাবে ঘরকন্না। আর একটা চিন্তাও পাক খেয়ে গেল মিতালির মাথায়। সুবালা রোজ মেয়েকে নিয়ে কাজে আসে। মা হাসপাতালে গেলে টেপির কি হবে? সুবালার বর তো মেয়ের জন্মের বন্দোবস্ত করেই ভাগালবা। বাড়িতে থাকার মধ্যে আছে রোগাভোগা মা। তা সেই মায়ের জিম্মায় নিশ্চয়ই টেপিকে রেখে যাবে না সুবালা। তাছাড়া সুবালার প্রবল বাসনা মেয়ে লেখাপড়া শিখুক। সেই মোতাবেক তাকে পাড়ার কর্পোরেশন স্কুলে ভর্তি করে দিয়েছে মিতালি। কালিকাপুরে থাকলে মেয়েটার তো স্কুল কামাইও হবে। ক্লাস 2তে পড়ছে টেপি। সামনের মাসে তার অ্যানুয়াল। অর্থাৎ টেপির দায়টাও চাপল মিতালির ঘাড়ে। মুখের ওপর রাখতে পারবো না তো বলাও যায় না। অবশ্য টেপি এখন অনেকটা সাব্যস্ত হয়েছে।
ঝাড়াঝুড়ির কাজটা করে দিতে পারবে। ছুটির দিনে লোক আসার কামাই নেই, হাতে হাতে চা জলখাবার এগিয়ে দিতেও তো লোক লাগে। অনিমেষ আর টুবলু দুজনেই শাহিনশা, নড়ে বসা দূরে থাক, হুকুম ছোড়ায় ওস্তাদ। টেপি থাকলে কিছুটা উপকার তো হবেই। সুবলা দাঁড়িয়ে আছে, কাঁচুমাচু মুখে বলল, তাহলে শনিবারই ভর্তি হয়ে যাই বৌদি। না না, শনিবার নয়। মিতালি হাঁ হাঁ করে উঠল। রোববার দুপুরে তোর দাদার বন্ধু আর বন্ধুর বউ খাবে, অন্তত ওটা সামলে দিয়ে যা। এরপর নয় আর কাউকে নেমন্তন্নই করব না, অন্তত যতদিন না তুমি সুস্থ হও। মিতালির স্বর বুঝি সামান্য বেঁকে গিয়েছিল। সুবালা টের পেয়েছে, সংকুচিতভাবে বলল, তুমি খুব অসুবিধে পড়ে যাবে না বৌদি? অসুবিধে হলেই বা উপায় কি? আমি কি তাহলে ডাক্তার দিদিকে বলবো অপারেশনটা এখন না করে তোমরা যখন বেড়াতে টেড়াতে যাও তখনই? মিতালি মনে মনে বলল, সেটা করলেই তো ভালো হতো। মুখে বলল, না না, তুই করিয়ে নে। রোববারটা পার হয়ে সোমবার গিয়ে ভর্তি হ। কাল তো হাসপাতালে ব্লাড করাতে যাবি বলছিলি, ডাক্তার দিদিকে দিয়ে তখন সেভাবে লিখিয়ে নিস। ঢক করে ঘাড় নাড়ল সুবালা, বলল, দাদাকে বেশি করে বাজার করে দিতে বলল, একসঙ্গে 2-3 দিনের রান্নাও করে রেখে যাব। মিতালি ঘরে চলে এলো। টুবলু স্কুলে বেরিয়ে গেছে, অনিমেষ স্নানে। মিতালিকেও এবার অফিসের জন্য তৈরি হতে হবে। ঠান্ডা পড়েছে জব্বর, স্নানটা আজ ডুব মেরে দেওয়াই যায়। আলমারি থেকে শাড়ি ব্লাউজ বার করল মিতালি, রেখেছে বিছানায়। আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুলটা বেঁধে ফেলল। কবজিতে ঘড়ি আটকাতে আটকাতে এসে বসেছে ডাইনিং টেবিলে। সুবলা রান্নাঘর থেকে গলা ওঠালো, 1 মিনিট বৌদি, মাছের ঝোলটা নামিয়ে নিয়ে যাচ্ছি। মিতালিও গলা তুলল, ডাল হয়ে গেছে? হ্যাঁ বৌদি, মুগ ডাল করলাম কড়াইশুঁটি দিয়ে। আর ভাজা ভুজি? দাদার জন্য বেগুন ভেজেছি, তুমি তো বেগুন খাবে না, আলু ভেজে দেব। থাকগে, যা দিবি তাড়াতাড়ি দে। ফ্রিজ থেকে টমেটোর চাটনিটা বের করেছিস? এ মা, একদম ভুলে গেছি। এত ভুলো মন কেন? জানিস তো সকালবেলা ওই চাটনিটুকুই আমি তৃপ্তি করে খাই। অনিমেষ বেরিয়েছে বাথরুম থেকে। যত ঠান্ডাই পড়ুক সে কখনো গরম জলে স্নান করে না। এখন কাঁপছে ঠক ঠক। শীতের তাড়নায় বেসুরো গান বেরোচ্ছে গলা দিয়ে। মিনিট খানেকের মধ্যে চুলটুল আঁচড়ে চোখে চশমা চড়াতে চড়াতে সেও টেবলে হাজির। হুটোপুটি করে দুজনেরই আহার সাজিয়ে দিচ্ছে সুবালা। দ্রুত হাতে ভাত মাখছে মিতালি, আঙুলে ঠান্ডা ঠান্ডা চাটনি তুলে ছোঁয়াচ্ছে জিভে। অনিমেষও খাচ্ছিল গপাগপ। মাছের কাঁটা বাছতে বাছতে হঠাৎ হালকা গলায় বলল, সুবালার মেডিকেল লিভ স্যাংশন হলো? মিতালি জবাব দিল না। সে মরছে ভাবনায়, অনিমেষ খুশিতে উতলে উঠছে। সুবালা টেবিলের পাশেই দাঁড়িয়ে বলল, আর একটা কথা ছিল বৌদি। মিতালির চোখ সরু হলো। কি? কিছু টাকা দেবে? কি হবে? ডাক্তার দিদি বলেছিল 1 বোতল রক্ত কিনতে হবে, তারপর ইঞ্জেকশন আছে, ওষুধপত্র আছে। তুই যে বললি ফ্রি বেড? ফ্রি বেডই তো, থাকার খরচ লাগবে না, অপারেশনের জন্য কিছু দিতে হবে না। ওষুধ তো হাসপাতাল থেকেই দেওয়ার কথা। গভর্নমেন্ট হসপিটাল দেবে ওষুধ ইঞ্জেকশন। অনিমেষ টুক করে ফোড়ন কাটল। ওদের স্টকে আছে নাকি কিছু? যেটুকু থাকে তারও তো ঝাঁটফিং হয়ে যায়। মিতালির ভ্রু জড়ো হলো।
কত দিতে হবে? ডাক্তার দিদি বলছিল রক্ত, ইঞ্জেকশন, ওষুধ মিলিয়ে 1000-2 মতন পড়তে পারে। মাসের শেষে এখন অত টাকা কোথায় পাবো? দাও না, মাইনে থেকে কেটে নিও। মিতালি বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল। জমি কেনার জন্য 8,000 টাকা নিয়েছিলি, মাসে মাসে 200 করে শোধ করতে হিমশিম খাচ্ছিস। এরপর আরও তুই কাটাতে পারবি? ঠিক কাটাবো, দেখো বিপদকালে টাকা দিচ্ছ। অনিমেষ কায়দা করে বলল, কাম অন মিতু, থিঙ্ক ইট অ্যাজ চ্যারিটি, গিভ হার দ্য মানি। হ্যাভ টু। মিতালিও ইংরেজির আড়াল নিল। আফটার অল শি ইজ মাই নেসেসিটি। মাই শব্দটির উপর একটু বেশি জোর দিল মিতালি। সুবালার চোখে চোখ রেখে বলল, টাকা আমি তোর হাতে দেব না, প্রেসক্রিপশন মতো ওষুধ ইঞ্জেকশন কিনে দেব, হবে তো? তাহলে তো তোমায় কষ্ট করে যেতে হবে বৌদি, যাবে? যাব। যা একখানা রোগ বাঁধিয়েছ। তোর রক্তের কি গ্রুপ? তা তো জানি না, ডাক্তার দিদি বলছিল অপারেশনের আগের দিন স্যাম্পেল টেনে দেবে, সেটা নিয়ে গিয়ে 1 বোতল কিনতে হবে। কে কিনতে যাবে? জামাই বাবু। ফের মিতালির কপালে ভাঁজ। তা তোর দিদি জামাইবাবু কিছু দিচ্ছে না কেন? কোত্থেকে দেবে বৌদি, তাদের বলে নিজেদেরই চলে না। জামাইবাবু কতদিন ধরে বসে আছে, হাতে কাজ নেই। থাকলেও দিত না। মিতালির গলায় বিদ্রূপ ফুটল। দেওয়ার জন্য মন থাকা চাই। তোর দিদি জামাইবাবু দুটোই শেয়ানা। আজ না হয় কাজ নেই, যখন কাজ করতো তখনও কি একদিনও তোর মাকে নিয়ে গিয়ে রেখেছিল? তোর জমি কেনার সময় তো 5 পয়সা উপরহস্ত করেনি, অথচ ওই দিদিকে দেখলে তুই একেবারে বিগলিত হয়ে যাস। কাজকর্মে হুঁশ থাকে না, পা ছড়িয়ে বসে যাস গল্প করতে। সুবালা রা কাড়ল না, শুকনো মুখে চলে গেল রান্নাঘরে। অনিমেষ আর চোখে সুবালার চলে যাওয়াটা দেখছিল। গলা নামিয়ে বলল, এতটা রাফলি না বললেই পারতে, আফটার অল বিপদে পড়েছে। ঠিকই বলেছি। মিতালির স্বরও নিচুতে। আহ্লাদের বেলায় দিদি, ঠেকায় পড়লে বৌদি, সারাক্ষণ শুধু দাও দাও। জাতটাই এরকম। আহা, সুবলা তোমার জন্য করেও তো, তার বদলে সুবিধেটাও কম পায় না। মাস গেলে 900 টাকা মাইনে বাদই দিলাম। মেয়ে নিয়ে আসছে, থাকছে, খাচ্ছে, কোন বাড়িতে এটা অ্যালাউ করবে বলো? পাওয়ার লোভেই করে, পায় বলেই করে। যাগ্গে করে তো, তাহলেই তো হলো। অনিমেষ মিটিমিটি হাসছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলে রাখি, তোমার খরচা হয়তো 2000-এই থামবে না, আরও কিছু খুঁজতে পারে। সরকারি হসপিটালে পোস্ট অপারেটিভ কেয়ার কি পাবে জানোই তো। কাঁচকলা। নার্স টার্স দেখবে? উঠতে চলতে না পারলে আয়াও রাখতে হবে তোমাকেই। এই এক্সপেন্সটা হিসেবে ধরো। মিতালি ঠোঁট উল্টোল। কি আর করা যাবে, কপাল। সোমবার হাসপাতালে ভর্তি হলো সুবালা। পরের দিন অপারেশন। সকালে মিতালিও ছুটি নিয়েছে। মঙ্গলবার 9টা বাজতে না বাজতে পৌঁছে গেছে হাসপাতালে। গিয়ে দেখে দুপাশে দুটো বিনুনি বেঁধে ওটির জন্য তৈরি হয়ে পাংশু মুখে শুয়ে আছে সুবালা। এদিক ওদিক তাকাচ্ছে, বোধহয় আপনজনদের খুঁজছে। মিতালিকে পেয়ে সুবালার ধরে যেন প্রাণ এলো। খপ করে হাত চেপে ধরেছে। কি হবে বৌদি? মিতালির একটু মায়া হলো। আহারে, মেয়েটাকে এক্ষুনি অপারেশনের জন্য ঢোকাবে। আত্মীয় স্বজন একজনও কেউ এলো না। সেই জামাইবাবুটিরও বা কি হলো যে কাল সন্ধেবেলায় গিয়ে হাত পেতে 550 টাকা নিয়ে এলো? সুবলাকে একটু সাহস জোগাতে চাইল মিতালি। নরম গলায় বলল, কি আবার হবে, ভালো হয়ে যাবি। টিপিটাকে একবার আনতে পারবে? এসে কি করবে? একবার দেখে নিতাম,
যদি মরে যাই? ও কি অলক্ষণে কথা! এই অপারেশনে কেউ মরে না। আমি তোর ডাক্তার দিদির সঙ্গে কথা বলে এসেছি। উনি বললেন কোনো রিস্ক নেই। তোর তো পেটও কাটা হবে না, শুধু কটা সেলাই পড়বে, ব্যাস। সুবলা তবু যেন আশ্বস্ত হলো না, আরও জোরে চেপে ধরেছে হাত। বৌদি, তুমি একটা কথা দাও। কি? মরে গেলে মেয়েটাকে তুমি দেখবে? ফের বাজে কথা। না বৌদি, আগে কথা দাও। এই বোকা, আমি কি পাষণ্ড? তোর কিছু হলে আমি কি টেপিকে ফেলে দিতে পারি? মুহূর্তের জন্যে সুবলার চোখ যেন চিকচিক করে উঠল। পরক্ষণেই বুঝে ফেলেছে দু চোখের পাতা। একটু যেন শান্ত হলো। বুঝিবা নিজেকে প্রস্তুত করছে আসন্ন অস্ত্রোপচারের জন্য, অথবা মন থেকে তাড়াতে চাইছে মৃত্যু ভয়। 10:30 নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হলো সুবলাকে। মিতালি অপেক্ষা করছিল বারান্দায়, পায়চারি করছিল। একটা তীব্র কটু গন্ধ ছড়িয়ে আছে হাসপাতালময়। মাঝে মাঝে নাকে আঁচল চাপাচ্ছিল মিতালি। সুবলার গর্ভপথ মেরামত করতে সময় লাগলো পাক্কা 1.25 ঘন্টা। প্রথমে পুরো অজ্ঞান করা হয়নি সুবলাকে, সিদ্ধারায় ইঞ্জেকশন দিয়ে চেষ্টা হয়েছিল অপারেশনের। তারপরেও ছটফট করছিল বলে কেটাডিন দিতে হয়েছিল। ওটি থেকে যখন বেরোলো, সুবলার তখন ঘোর আচ্ছন্ন দশা। বাইরে এনে রুগীর জ্ঞান ফিরেছে দেখিয়ে দেওয়াটাই দস্তুর। সেই মতো চেষ্টা করছে ডাক্তার, নার্স। সুবলাকে ডাকছে, জিভ দেখাতে বলছে, কিন্তু সুবলা নিথর। মিতালি বেশ ভয়ই পেয়ে গেল। সত্যি সত্যি খারাপ কিছু ঘটে গেল না তো? স্ট্রেচারে শায়িত সুবলার মুখের উপর ঝুঁকে পড়ল মিতালি। জোরে জোরে ডাকলো, এই সুবলা, এই সুবলা, কি হলো, সাড়া দে। উত্তর নেই। মিতালির হাত রাখল সুবলার মাথায়। ঈষৎ কাঁপা কাঁপা গলায় বলল, কিরে, চোখ খোল সুবলা। তখনই হঠাৎ চোখ নয়, ঠোঁট দুটো খুলেছে সুবলার। জড়ানো গলায় বলে উঠল, আমার বৌদি কোথায়? আমার বৌদি। আশ্চর্য! প্রায় অচেতন দশায়, মেয়ে নয়, মা নয়, পালিয়ে যাওয়া বট্টা নয়, আর কোনো আত্মীয় নয়, প্রথমেই মিতালিকে খুঁজছে সুবলা। মিতালি বলল, এই তো রে, আমি আছি। সুবলা শুনতেই পেল না। ঠোঁট দুটো বিড়বিড় করেই চলেছে, বৌদি, বৌদি গো, অফিসের দেরি হয়ে গেল। বৌদিকে ভাত দাও, চাটনি দাও। চাটনি ছাড়া বৌদি খেতে পারে না গো। কুচিটা একটু নামিয়ে পড়ো বৌদি, গোড়ালি থেকে উঠে গেছে। টিফিনটা খেও বৌদি, ওটুকু না খেলে শরীর থাকবে কি করে? বৌদি গো, ও বৌদি। মিতালি ফ্যাল ফ্যাল করে তাকালো। মহিলা ডাক্তারবাবু বললেন, হ্যালোসিনেশন, ওষুধের এফেক্ট। এখন ঘন্টা 2 মতো এরকম চলবে। ডিলেরিয়াম বকবে ক্রমাগত। হ্যালোসিনেশন, প্রলাপ, নাকি হৃদয়ের কোনো গহীন কুয়োয় আটকে থাকা গভীর কৃতজ্ঞতাবোধ, কিংবা তার চেয়েও বেশি কিছু, ভালোবাসা? মিতালির গা শিরশির করে উঠল। হিসেবের নিক্তিতে
মেপে সুবলার জন্য যেটুকু করেছে সে, তার বিনিময়ে এতটা পাওয়া যায়? সুবলাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা। ঝাপসা হয়ে এলো মিতালির চোখ, সুবলাও। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। নমস্কার।